নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জামপুর ইউপির আফরোজা টিস্যু অ্যান্ড পেপার মিলে নির্মাণাধীন কাজে বাধা দিয়ে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে মকবুল হোসেনের বিরুদ্ধে। এ সময় শ্রমিক নবীর হোসেন নাজমুল মনির জানায়, মকবুলের নেতৃত্বে বেশ কয়েকটি হোন্ডা ও ২০ থেকে ২৫ জন লোক এসে অতর্কিতভাবে আমাদেরকে কাঠ লোহার রড দিয়ে এলোপাথারি বাড়ি শুরু করেন এবং নির্মাণ সামগ্রী ফেলে দেন মকবুল ও তার বাহিনী। এ বিষয়ে বেঙ্গল টিস্যুর স্টোর অফিসার শফিকুল ইসলাম জানায়, আমরা অতিরিক্ত পুলিশ সুপার খ সার্কেলকে বিষয়টি অবগত করেছি। তারা তদন্ত সাপেক্ষে পদক্ষেপ নেবে বলে জানিয়েছে এবং আমরা একটি লিখিত অভিযোগ দায়ের করব। আমরা দিন আনি দিন খাই। এখন সামির আছে, মকবুল আছে, তারা আইসা আমার মার দূর করছে। আমার এই লাঠি দিয়ে বাড়ি দিছে, এই লাঠিটা দিয়ে আমার বাড়ি দিছে। বাড়ি যাওয়ার পর আঙ্গর কাজের তেনে উড়ে দিছে, ডিলাই মিলে সব এই জিনিসপত্র যা আছে সব ডিলাই মিলে সব জায়গার তেনে ভালো দিছে। এই গাটা আছে, ও সুরকি আছে, 12 বস্তা সুরকি আছে, সুরকি দিয়ে মারি দিয়ে ঘুরে দিছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, আফরোজা টিস্যু অ্যান্ড পেপার মিলসের কর্মরত আছি। এখানে আমাদের যে সমস্যাটা, এটা হচ্ছে আমাদের এই জায়গাটা আমাদের স্যার 2019 সালে কিনছে। এটা একদম খাজনা খারিজ সব কিছু আমাদের এই করে আছে, এখানে কোনো সমস্যা নাই। তারপরে আমরা এই জায়গাটা আমরা এতদিন যাবৎ ব্যবহার করতেছি। এখন হঠাৎ করে আমরা যখন কাজ করতে গেছি, আমাদের ফ্যাক্টরির নিরাপত্তার স্বার্থে যখন বাউন্ডারি করতে গেছি, তখন তারা মূলত একটা চাঁদা দাবি করছে। এখানে আমাদের জায়গাটা আমরা যে কোনো জায়গা, এটা হচ্ছে মকবুল হোসেন ভুইয়া, উনি মূলত এরকম করতেছে। উনি কালকে প্রায় 20-25 জন লোক নিয়ে আসছেন।